হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা পত্র রচনা শিখে নেব, যার টপিক হলো তুমি দীপাবলি উৎসব কিভাবে পালন করলে তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। পত্র রচনা। পত্র রচনা করার সঠিক পদ্ধতি কী বা কোন ফরম্যাট ফলো করে পত্র রচনা করলে তা সঠিক হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফরম্যাট ফলো করে পত্র রচনা করলে তা সঠিক হয় এবং যার ফলে তোমরা এক্সামে ভালোভাবে তা লিখতে পারবে এবং ভালো মার্কস পেতে পারবে। তোমরা সকলেই জানো যে তোমাদের দুই ধরনের পত্র রচনা আছে, একটা হচ্ছে আবেদনপত্র রচনা আর একটা হচ্ছে ব্যক্তিগত পত্র রচনা। দুটোরই ফরম্যাট আমি ওই ভিডিওতে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটা দেখার আগে তোমরা সেই ভিডিওটা একবার দেখে নিও। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের উপর পত্র রচনাটা আমরা কিভাবে করতে পারছি। আমাদের আজকের পত্র রচনার টপিক হলো তুমি দীপাবলি উৎসব কিভাবে কাটালে তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। যেহেতু এই পত্রটা আমরা বন্ধুকে লিখছি তাই এটা হলো আমাদের ব্যক্তিগত পত্র, তাই আমরা ব্যক্তিগত পত্রের ফরম্যাট ফলো করে পত্রটা লেখার চেষ্টা করব। তাহলে দেখো তোমাদের কি করতে হবে। সবার প্রথমে তোমাদেরকে চলে আসতে হবে একেবারে ডান দিকে এবং এইখানে তোমাদেরকে নিজের ঠিকানা লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি ৩ নম্বর মহিশিলা কলোনি, শিমুলতলা মোড়, আসানসোল ৭১৩৩০১। তো এইভাবে তোমরাও তোমাদের ঠিকানাটা এখানে লিখে নেবে। এবার ঠিকানার ঠিক নিচে তোমাদেরকে ডেটটা লিখতে হবে। যেদিন তোমরা পত্রটা লিখছো ঠিক সেই দিনকার ডেটটা কিন্তু তোমরা এখানে লিখবে। যেমন আমি এখানে লিখেছি ১৩ই নভেম্বর ২০২৪। এবার তোমাদেরকে চলে আসতে হবে একেবারে বাঁ দিকে এবং যে লাইনে তোমরা ডেটটা লিখেছো ঠিক তার পরের লাইন থেকে তোমাদেরকে পত্রটা শুরু করতে হবে। কিন্তু পত্রটা শুরু করার আগে তোমাদেরকে যাকে তোমরা পত্রটা লিখছো তাকে সম্বোধন করে শুরু করতে হবে। যেমন আমি এখানে লিখেছি প্রিয় শুভম। তোমরাও কিন্তু তোমাদের যে কোনো বন্ধুর নাম এইভাবে এখানে লিখে পত্রটা শুরু করতে পারো। এবার চলো আমরা দেখে নিই যে এই টপিকের উপর মূল পত্রটা আমরা কিভাবে লিখতে পারছি। প্রিয় শুভম, আশা করি তুই ভালো আছিস। কালই তোর চিঠি পেয়েছি। তুই জানতে চেয়েছিস যে দীপাবলি উৎসব আমার কেমন কাটলো। তাহলে তোকে বলি শোন। এবার আমরা কি করব, প্যারা চেঞ্জ করব। তোমরা সকলেই জানো যে ব্যক্তিগত পত্র যখন আমরা লিখি আমরা 3টে প্যারায় ওটাকে লিখি। তাহলে এটা হয়ে গেল আমাদের একটা প্যারা। এবার আমরা প্যারা চেঞ্জ করব এবং এখানে এটা তো হয়ে গেল তোমাদের ভূমিকা অংশটা, মানে শুরু করছো যেটা, ঠিক আছে। এবার এরপর এইখানে আমরা কি করব, যে টপিকের সঙ্গে রিলেটেড যে কথাগুলো সেই কথাগুলো দিয়ে আমরা এই প্যারাটা লিখব। তাহলে দেখো কিভাবে লিখতে পারি আমরা। প্রতি বছরই আমি দীপাবলি উৎসব কাটাই আমার মামা বাড়িতে, আর ওখানে মায়ের কাকা জ্যাঠাদের ছেলে মেয়ে তথা তাদের বাচ্চারা সকলে আসে। ঘর পুরো লোকে ভরে থাকে, তাই খুব মজা হয়। দীপাবলির আগের দিন থেকেই আমরা বিভিন্ন পতাকা, ফুল ও লাইট দিয়ে ঘর সাজানো শুরু করে দিই। আর যেহেতু তার সাথে কালী পুজোও হয় তাই মন্দির প্রাঙ্গণও আমরা সুন্দর করে সাজাই। সকলে মিলে একসাথে এই কাজ করতে খুব ভালো লাগে। দীপাবলির দিন সন্ধে হতে না হতেই আমরা সকলে নতুন জামা পরে তৈরি হয়ে যাই। তার সারা ঘরের ও মন্দিরের লাইট জ্বেলে দিই এবং প্রদীপ ও মোমবাতি ঘরে, ছাদে, মন্দির প্রাঙ্গণে সাজাই এবং মা ও মামিমারা মিলে দরজায় দরজায় রঙ্গোলি আঁকে। বেশ সুন্দর লাগে দেখতে। এরপর গণেশ ও লক্ষ্মীর পুজো হয়। পুজো হলে প্রসাদ খেয়ে শুরু হয়ে যায় আমাদের বাজি ফাটানোর পালা। মামা ও দাদু বিভিন্ন রকমের বাজি কিনে এনে দেয় আর আমরা বাড়ির সকলে মিলে সেই বাজি ফাটাই। বেশ মজা হয়। এরপর যখন কালী পুজো শুরু হয় তখন বাজি ফাটানো বন্ধ করে কালী পুজো দেখতে মন্দিরে বসে পড়ি আর রাত জেগে চলে পুজো দেখা। পুজো শেষ হলে প্রসাদ খেয়ে সকলে মিলে চলে খাওয়া দাওয়া।
যার মেনুতে থাকে খিচুড়ি, 5 রকম ভাজা, মিক্স ভেজ, চাটনি ও পাঁপড়। সকলে মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। এইভাবে আনন্দে পুরো দিনটা কেটে যায়। তাহলে এইটা হলো মূল টপিকের ওপর যে প্যারাটা। এবার আবার আমরা প্যারা চেঞ্জ করে উপসংহার অংশটা অর্থাৎ পত্রের শেষ অংশটা আমরা লিখে ফেলবো। দেখো কিভাবে লিখছি। আশা করি তোরও এই দিনটি ভালোই কাটে, তা আমাকে জানাতে ভুলিস না। আজ এখানেই শেষ করছি। তো এইভাবে আমরা কি করলাম, পত্রটা 3টে প্যারায় শেষ করলাম। শেষ করার পরে তোমাদের কি করতে হবে, একেবারে ডান দিকে চলে আসতে হবে এবং এইখানে তোমাদেরকে ইতি লিখে তোমার নামটা লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি ইতি তোর বন্ধু ঋষভ। তো এইভাবে তোমরাও কিন্তু তোমাদের নামটা লিখে দেবে। তোমাদের আরেকটা কাজ এখানে করতে হয়, যেটা হচ্ছে এখানে বাঁ দিকে তোমাদেরকে যাকে তোমরা পত্রটা পাঠাচ্ছ তার ঠিকানাটা লিখতে হয়। আমি এখানে লিখিনি, কেন কি আমি যে ভিডিওগুলো বানিয়ে দিয়েছি ফরম্যাটের আবেদনপত্র, ব্যক্তিগত পত্র, ওখানে পুরো জিনিস আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, কোথায় কি করতে হবে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তাই তোমরা ওই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। তাই আমি এই ভিডিওতে শুধুমাত্র টপিকের ওপর তুমি পত্রটা কিভাবে লিখবে সেটাই দেখিয়ে দিয়েছি, ফরম্যাটটা পুরোপুরি আমি দেখাইনি। তাই বলে দিচ্ছি মুখে যে এখানে তোমরা কি করতে পারো, যাকে পাঠাচ্ছ চিঠিটা তার ঠিকানা লিখে ফেলতে পারো। অথবা আরেকটা কাজ করতে পারো যে এখানে তোমরা একটা টেবিল তৈরি করতে পারো প্রেরক এবং প্রাপকের, এবং প্রেরক এবং প্রাপকের নাম ও ঠিকানা এখানে লিখে দিতে পারো এবং ডাকটিকিটের জায়গা তৈরি করে দিতে পারো। এভাবেও তোমরা লিখতে পারো। তো সব জিনিসটাই ওই ভিডিওতে বলা আছে আমার, ওই ভিডিওগুলো দেখে নিও। প্রত্যেকটা ভিডিওতে বারবার করে আমি আর সেগুলো বলতে চাইছি না, সেই ভিডিওটা দেখলেই তোমরা বুঝে যেতে পারবে। তাই আমি মূল পত্রটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমরা কিভাবে লিখবে। তো তোমরা এইভাবেই লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। অবশ্যই কিন্তু তোমরা ফরম্যাট ভালো করে ফলো করে লিখবে, তাতে কেন ফরম্যাটের ওপর প্রচুর নাম্বার তোমাদের থাকে। ফরম্যাট যদি ভালো করে লেখো, ভেতরের অংশটা যদি খুব ভালো করে নাও হয়, তাই অনেকটা নাম্বারই তোমরা পেয়ে যেতে পারবে। তাই আমি তোমাদেরকে বারবার বলছি ফরম্যাটটা অবশ্যই ঠিক করে ফলো করে কিন্তু পত্রটা লেখার চেষ্টা করবে। আর টপিকের উপর যে কথাগুলো আমি লিখে এখানে দেখিয়ে দিলাম, এভাবে লেখার চেষ্টা করবে, তাহলে তোমরা দেখবে ভালো মার্কস পেতে পারবে। আর অবশ্যই কিন্তু পত্রের দিকে একটা ধ্যান রাখবে যে পত্র সবসময় না একটা পেজে শেষ করার চেষ্টা করবে। যদি হয়তো খুব বড় যদি সেরকম টপিক হয় যে বড় হয়ে যাচ্ছে, কিছুটা হয়ে যেতে পারে কখনো সখনো, কিন্তু বেশিরভাগ সময় চেষ্টা করবে যে একটা পেজের মধ্যে কিন্তু পত্র লেখা শেষ করতে, শুরু থেকে শেষ পর্যন্ত একটা পেজের মধ্যেই যেন তোমাদের হয়ে যায়, এটার দিকে তোমরা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে, তাহলেই কিন্তু তোমরা ভালো মার্কস পেতে পারবে। তাহলে আশা করি আজকের যে পত্রটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম সেটা তোমাদের উপকারে রাখবে এবং তোমরা ভালোভাবে সেটা লিখে ভালো নাম্বার এক্সামে পেতে পারবে। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা এই টপিকের ওপর একটা পত্র রচনা করে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে। অবশ্যই ফরম্যাটের দিকে তোমরা খেয়াল রাখবে এবং যেভাবে আমি টপিকের ওপর কথাগুলো দিয়ে পত্রটা লেখা দেখিয়ে দিলাম ঠিক সেইভাবে লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা এক্সামে খুব ভালো মার্কস পেতে পারবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হয়েছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।